রাই, রাই তুমি তোমার কাজ করো। আমরা সবাই চাই তুমি সফল হও। সত্যি জানো তো, রজত না খুব ভালো গান করে। আমি জানি রাই, সুপ্রিয়াকে দিয়ে গান গাওয়ানোটা অতটা ইজি হবে না তোমার জন্য। তবে কি জানো তো, আমরা সবাই না এখন তোমার আশাতেই বাঁচছি, নতুন করে বুক বাঁধছি আমরা সবাই। প্লিজ রাই, তুমি সুপ্রিয়াকে দিয়ে গাও। দেখবে যে সুপ্রিয়ার গলায়, রজতের বেহালায় এ বাড়িতে আবার নতুন করে সুর ফিরে আসবে। বলা যায় না, সুপ্রিয়াকে গাইতে দিলে হয়তো রজতকে বেহালাও বাজাতে দেবে, তাই না? হ্যাঁ সেক্রেটারি, সেক্রেটারি, তুমি এ ঘরে কি করছো? এদের সাথে কথা বলছো কেন তুমি? হ্যাঁ, তুমি তো চা বানাতে গেছিলে, আমার চা কোথায়? তুমি এ ঘরে দাঁড়িয়ে এদের সাথে কথা বলছো? বেশ ঠিক আছে, থাকো তুমি এদের সাথে থাকো, এদের সাথেই কথা বলো। আজ থেকে তুমি আমার সেক্রেটারি নও। ও কথা বলবেন না ম্যাডাম, তাহলে আমি মরেই যাব। বলবো 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 বলবো। আমার থেকে বেশি সময় ওদের দেওয়া হচ্ছে না, ঠিক আছে? ওদের যখন এত বেশি সময় দিচ্ছ, ওদের কারোর সেক্রেটারি হয়ে যাও তুমি। আমার তোমাকে কোনো প্রয়োজন নেই। এমন শাস্তি দেবেন না ম্যাডাম। রাই, টাটা, বাই বাই। আমি আপনার, শুধু আপনার সেক্রেটারি হব বলেই জন্মেছি। আজকে যদি আপনার গান না শুনে আমি চলে যাই, তাহলে আমি মরেও শান্তি পাবো না। এমনটা প্লিজ করবেন না ম্যাডাম, প্লিজ প্লিজ এরকম করবেন না। না, আমাকেই কিছু করতে হবে। ম্যাডাম প্লিজ আমাকে আপনার গানটা শুনতে দিন। দেব না, শুনতে দেব না, আমি দেব না, দেব না, দেব না। চুপ, আস্তে আস্তে। বিকেলে গান গাইতে হবে, যদি গলাটা ভেঙে যায়। ভাঙা গলার গান শুনে কি রজতবাবু ইমপ্রেসড হবেন? না, আস্তে আস্তে কথা, আস্তে আস্তে কথা, একদম আস্তে। না বললে আরো ভালো। আপনি এক কাজ করুন, আপনি ঘরে যান, আমি আপনার জন্য চা নিয়ে এক্ষুনি আসছি। সুপ্রিয়া, ভয় পেয়ে গেছিলাম রে, ভেবেছিলাম এবার বুঝে গেল। আরে বৌমনি, রাইকে হারানো অত সোজা নাকি? হ্যাঁ চলো চলো চলো। দিদি ভাই, এই লোকটার উপর তো সারা ভারতের সবার নজর আছে। এ তো বম্বের ফেমাস ফিল্ম স্টার ঋতিক রোশন। সামনে ওর একটা বিশাল বড় ছবি রিলিজ আছে, তুমি জানো? আর এই লোকটা তোমার সেক্রেটারির বর। হ্যাঁ, সব মিথ্যে। রাই তোমাকে যা বলছে সব মিথ্যে, ডাহা মিথ্যে। আরো দেখবে, এদিকে এসো 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 এসো, বসো বসো, দেখো আর পড়ো। যা বলছে সব মিথ্যে, সব মিথ্যে দিদি ভাই। মিথ্যে? আমাকে মিথ্যে বললো? আমাকে আমাকে মিথ্যে বললো সেক্রেটারি? সব মিথ্যে? হ্যাঁ, মিথ্যে বললো, মিথ্যে বললো না? মিথ্যে, আমাকে মিথ্যে বলা, মিথ্যে। আমি সব বুঝতে পারছি রজতবাবু, কিন্তু কি করে যাব বলুন তো? সুপ্রিয়া দি তো আমায় ছাড়বে না। আপনি আপনি কিছু একটা বলুন না সুপ্রিয়াকে। আপনি বললেও নিশ্চয়ই শুনবে।
এতদিন তো এত কিছু একা হাতেই সামলেছেন, এটাও পারবেন। চেষ্টা করুন প্লিজ। না, এটা পারবো না। এতদিন সামলাতে পেরেছি কারণ আমি সুপ্রিয়াদের কাছে ছিলাম। কেমন করে যাব আমি এখন? আমি বেরোবো বললেই তো সুপ্রিয়াদি। আচ্ছা, একটা কাজ করলে কি করা যায় বলতো? হ্যাঁ, একটা বুদ্ধি বার কর না, নাহলে রাইয়ের মায়ের যদি কিছু একটা হয়ে যায় বুঝলি, তাহলে তো আমাদের। আপনি আপনি প্লিজ বোঝার চেষ্টা করুন, না আসলে হবে না। কিছু একটা বুদ্ধি বের করতেই হবে। ও বৌমনি, সুপ্রিয়া ওভাবে এগোচ্ছে কেন রায়ের দিকে? রায় যে বড় খোকার সাথে কথা বলছে, সেটা যদি বড় বৌমা জেনে যায় তাহলে তো। রায়, কে ওখানে? হ্যাঁ, ওদিকে কে আছো? তাড়াহুড়োতে বাড়িতে ফোন করে আমি রাইকে বিপদের দিকে ঠেলে দিলাম। বুঝবো কি করে ফোনটা সুপ্রিয়া ধরবে এভাবে? তবে কি সুপ্রিয়া বুঝে গেল যে রাই আমার সাথেই কথা বলছিল? সত্যি করে বলো, হ্যাঁ, কার কার সঙ্গে ফোনে কথা বলছিলে? ফোন মানে আমার বরের ফোন। হ্যাঁ, বরের সঙ্গে কথা বলছিলে? মিথ্যে কথা বলার জায়গা পাও না তুমি? হ্যাঁ, মিথ্যে? হ্যাঁ হ্যাঁ, মিথ্যে 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 বলছো তুমি। ভাগ্যিস ভাগ্যিস এই জিনিয়া আমাকে চোখে আঙুল দিয়ে সত্যিটা দেখিয়ে দিয়েছিল। সারাক্ষণ এই মেয়েটা মিথ্যে কথা বলে যাচ্ছে, খালি মিথ্যে 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 কথা বলেই চলেছে। মিথ্যে বলে ম্যাডাম, না, এরকম কিছুই নয়। ও রজত নয় তো? রজত নয়, আসলে তোমার নজর পড়েছে রজতের ওপর, তাই এই বাড়িতে এসেছো তুমি, সেই জন্যই বাড়িতে এসেছো। সুপ্রিয়া, আমার কথাটা শোনো। দেখো, তুমি ওকে এভাবে বলো না। আরে ও তোমার সেক্রেটারি, ও তোমাকে কত ভালোবাসে, তাই না? ন্যাকামো, সবটা ন্যাকামো। ন্যাকামো হচ্ছে। দেখবে এই মেয়ে, হ্যাঁ, ও কিন্তু অবিবাহিত। হ্যাঁ, ও অবিবাহিত। এই শাখা পলা সিঁদুর পরে ঘুরে বেড়াচ্ছে যাতে আমাদেরকে বিশ্বাস করানো যায় ও বিবাহিত। সব মিথ্যে বলছে, কিছু জানি না, না কিছু বুঝি না আমি। তুমি কি করে জানলে যে ওর বর নেই? মা, জানবো না? তা অন্য লোকের ছবি দেখিয়ে বলছে কিনা আমার বরের ছবি। হ্যাঁ, বললেই হলো। যা বুঝে গেছে। বুঝেনি, বুঝিয়েছে। সত্যি মাইরি, এদের না শান্তি সহ্য হয় না, সবসময় যেন চুল করছে গা। এই চুপ করে দাঁড়িয়েছো কি? বেরো এখান থেকে, বেরো। সুপ্রিয়া, সুপ্রিয়া লক্ষ্মী শোনা মা, তুমি ওকে কিছু একটা বলতে দাও না, ও তো বলার থাকতে পারে। ও সুপ্রিয়া, ওকে কিছু বলতে দে। না, বলবে না, ওর তো কিছু বলার নেই। হাঁ করে দাঁড়িয়ে আছে এখানে। এই, মেয়ে, ছাড়ো, বেরো বেরো। বলার আছে। এই দেখো, আমার ভগবানের সঙ্গে তো তোমার দেখাই করানো হয়নি। উনি নিজে এসেছেন তোমার সাথে দেখা করতে। তার মানে সেদিন আমাদের বাড়ি থেকে কাজ না পেয়ে ফেরার পথেই রায়ের মায়ের অ্যাক্সিডেন্টটা হয়েছিল। আমাকে যেভাবেই হোক তাড়াতাড়ি বিয়ের প্রমাণটা নিয়ে বাড়ি ঢুকতে হবে, না হলে সুপ্রিয়া দি আমায় কিছুতেই বাড়ি ঢুকতে দেবে না বলেছে।